নাই কাজ তো মুড়ি ভাজ, আমাদের গ্রামে এগুলো প্রচলিত কথা। আমি ভাবছি আজকে কাজ নাই তাই মুড়ি ভাজতেছে, মানে ঘুম থেকে ওঠার পরেই দেখি সবাই একদম অনেক তোড়জোড় লেগে গেছে মুড়ি ভাজার জন্য। চলো আমাদের মুড়ি ভাজতে হয় কেমন করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টেই দেখলাম অনেক গরম বালি নিয়ে এসে ভাজা চালের ভিতরে দিতে হয়, তাহলে এরকম ফুলে ফুলে দেখো একদম টইটুম্বুর হয়ে গেছে, এগুলো মুড়ি হয়ে গেছে। আসলে মুড়ি বানানোর জার্নিটা অনেক বড়, অনেক লেন্দি প্রসেসিং। এটা মূলত ধান থেকে শুরু করে একদম চাল বানানো একটা বড় প্রসেসিং। তারপরে এই যে যেমন দেখতে পাচ্ছ এরকম করে মুড়ি করতে হয়। সবার প্রথমে বাড়ি বানাতে যে বালি লাগে সেই বালিটি জাল দিতে হয়, অনেক গরম করে নিতে হয়। তারপরে এরকম চাল একটা কড়াইয়ে দিয়ে এরকম ভাজতে ভাজতে তারপরে এরকম লবণের পানি দিয়ে ভেজে নিতে হয়। আমরা যেভাবে চাল ভাজা খাই তার থেকে একটু বেশি পরিমাণ ভাজলেই এটা প্রস্তুত হয়ে যায়। তারপরে এই গরম বালিগুলোর মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। মুড়ি বানানোর মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই বালি। এই বালিকে আবার এভাবে ছেঁকে পরিষ্কার করে ওই বালির মধ্যে দেওয়া হয়, আর অনেক বেশি জাল দিয়ে গরম করে রাখা হয়, কারণ এই গরমের তাপেই বালিগুলো ফুলে, ও না মানে চাল ফুলে মুড়ি হয়ে যায়। বুঝছো, এটাই হচ্ছে মুড়ি করা।